নবান্ন চত্বরে কোন রকম জমায়েত বা অভিযানের জন্য কেউ পুলিশের কাছে অনুমতি চায়নি, এমনটাই জানিয়েছে এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। মঙ্গলবার নবান্ন অভিযান উপলক্ষে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, যেহেতু অনুমতি নেওয়াই হয়নি তাই এই কর্মসূচি আইনত বৈধ নয়। ছাত্ররা নবান্ন ছাড়া অন্য কোথাও জমায়েত করলে পুলিশ সম্পূর্ণভাবে সাহায্য করবে। যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে, সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে। যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না। যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল। যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন, ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং, আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখবো। ওই বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেছেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে ডাক দেওয়া হয়েছে এই অভিযানে, কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনই নেই। তিনি বলেছেন, পুলিশের তরফে খোঁজ নিয়ে দেখা হয়েছে এই নামে কোনো সংগঠন নেই। শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু এদের ফেসবুক পেজ থেকে কাদের ফলো করা হয় সেটা সকলেই দেখতে পাচ্ছে। তিনি এদিন আরো বলেছেন, কিছু লোক গন্ডগোল করে ফায়দা তোলার চেষ্টা করছে। নবান্ন অভিযানের ভিড়ের মধ্যে কিছু দুষ্কৃতী মিশে গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে। সাধারণ মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে কেউ এসব করার চেষ্টা করবে। সুপ্রতিম সরকার আরো বলেছেন, নবান্ন অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চও নাকি এই ছাত্র সমাজের অভিযানে যুক্ত হয়েছে, তবে তারাও পুলিশকে কিছু জানায়নি। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্যও পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পর্যাপ্ত পুলিশ রাস্তায় থাকবে, বিশেষ বাস থাকবে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে। ওরা চাইছে দ্যাট এখানে গন্ডগোল হয়, পুলিশ প্রভোকেশনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে, সেই রকম চেষ্টা হবে। এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে অ্যান্ড পুলিশ ওর উপর অনেক কাজ করছে। 27 তারিখে একটা এক্সাম আছে, অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে। ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে।